আমি তোমাকে বারবার বলছি, তুমি যদি চিন্তা করো ঈদে পড়বা, তুমি হয়তো বই নিয়ে 16 ঘন্টা বসে থাকতে পারো, 24 ঘন্টা বসে থাকতে পারো, বাট পড়া হবে 2 ঘন্টা। এবং এটা হচ্ছে রিয়েল থিং, রিয়েল কথা, মানে এটা আমি নিজে রিলেট করে বলতে পারি। আর আমার বুয়েটের অজস্র ফ্রেন্ডের সাথে আমার ইদানিং কথা হইতেছে, কারণ হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পাস ক্লোজ হয়েছে, খুব একদিন হয় নাই আর কি। তো লাস্ট টাইম আমার কিছু যাওয়া লাগছিল কিছু কাজকর্মের জন্য একাডেমিক, তো তাদের সাথে গল্প গুজব করতেছিলাম এগুলো, যে মামা ঈদের দিনগুলো কেমন ছিল যখন আমরা এইচএসিতে ছিলাম। তো ওরা সেম কথাই বলে যে ভাই ঈদের দিন আসলে আমরা মানে অ্যাটলিস্ট দেখো ঈদের দিন অনেকে পড়তে পারে আমি জানি না, বাট বুয়েটের পোলাপান যারা বুয়েটে চান্স পাইছে বা পড়তেছে তাদের মেজরিটি ঈদের দিন পড়ালেখা করতো না। এটা সত্য। এটা না করার কারণ হচ্ছে ভাই ওই যে দেখবা আমাদের কিছু নিষিদ্ধ সময় থাকে যে টাইমে নামাজ পড়া যায় না। তো তুমি অনেক ভালো নামাজে বান্দা হইতে পারো, বাট যখন নিষিদ্ধ সময় ওই টাইমে নামাজ পড়লে কিন্তু তোমার আরো গুনাহ হবে, দ্যাটস হারাম। তো ব্যাপারটা অনেকটা এরকম, ঈদের দিন পড়লে তোমার পড়া কোনোদিনও হবে না, বরং তুমি যা জানো তা আরও ভুলবা, কারণ তুমি একটা ডিপ্রেশনে পড়বা। তুমি এটা জানো যে মেন্টাল জিনিস যদি ঠিক না থাকে ভাই কোনো কিছু করা যায় না কিন্তু, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে ঈদের দিন 7 তারিখ পড়ার কোনো দরকার নাই, প্লিজ ভাই, আল্লাহর হস্তে 7 তারিখটা গ্যাপ দাও। 8 তারিখ থেকে তুমি মানে দুনিয়া উজাড় করে দেবো, 24 ঘন্টার ব্যবধানে কিচ্ছু হবে না। আর ফান ফ্যাক্ট 24 ঘন্টার মধ্যে তোমার পড়াই হবে 1 ঘন্টা, 1 ঘন্টাও করতে পারবে না। তো কেন 24 ঘন্টা ফুললি চিল করবা, বাবার সাথে বসে থাকবা, মার সাথে বসে থাকবা, বাপ মা একবার গেলে আর পাবা, তাদের সাথে ঘুরো, বসো, ঈদে কারো বাসায় দাওয়াত থাকলে যাও, কোনো বন্ধু মনে করো কোরবানি দিচ্ছ বা তুমি কোরবানি দিচ্ছ, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, তুমি গরুর আশপাশে থাকো, এই সময়গুলো কাটাও ভাই। এটা একবারই আসবে, তাই না ভাই? মেন কথা হচ্ছে 7 তারিখে একটু এনজয় করো, এটা ব্লেসিং, তোমাকে এনজয় করতে বলছে। আজাইরে সারাদিন গান শুনে এনজয় করো, তো যেটা আল্লাহর পক্ষ থেকে ব্লেসিং, ওই একটা দিন নিতে তোমার হচ্ছে কেন এগুলো চিন্তা করা লাগবে বলো?